صنعت هسته‌ای داره شما دخالت کنید بگید باید و نباید মুসলিম হয়েও বিশ্বাসঘাতকতা করলে কোনো ছাড় নয়। ইরান ছাড়খাড় করে দেবে সেই ভূমি যা ব্যবহৃত হবে আয়াতুল্লাহ খামেনির দেশের বিরুদ্ধে। ইরানের সেই নিশানার ভিতর আছে জর্ডান এবং আরব আমিরাত। ইসলামী বিপ্লবের দেশ ইরানের বিরুদ্ধে সম্ভাব্য মার্কিন হামলায় ওয়াশিংটনের পাশে দাঁড়িয়ে প্রকাশ্যে বিশ্বাসঘাতকতার পথ বেছে নিয়েছে তারা। গোয়েন্দা তথ্য, লজিস্টিক সহায়তা, আকাশ প্রতিরক্ষা সব খুলে দেয়া হচ্ছে আগ্রাসনের জন্য। কিন্তু তেহরানের হুঁশিয়ারি বজ্রকঠিন, বিশ্বাসঘাতকের পরিণতি হবে ভয়ঙ্কর। ইতোমধ্যে ইরানের বিপক্ষে দাঁড়িয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে দেশ দুটি। যুদ্ধের আগুনে কারা ঘি ঢালছে তা এখন আর গোপন নয়। মিডল ইস্ট আই বলছে ইরানের ওপর সম্ভাব্য মার্কিন হামলায় ওয়াশিংটনকে লজিস্টিক ও গোয়েন্দা সহায়তা দিতে প্রস্তুত জর্ডান ও সংযুক্ত আরব আমিরাত। তবে বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে স্পষ্ট বার্তা দিয়েছে তেহরান। বেইমানির মূল্য হবে চড়া। আইআরজিসি কমান্ডার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যে কোনো আগ্রাসনের জবাব শুরু হবে সরাসরি মার্কিন ঘাঁটিতে আঘাত দিয়ে। ইরানের ব্যালিস্টিক মিসাইলের পাল্লা এই সব ঘাঁটিতে পৌঁছাতে সক্ষম। আবুধাবির দক্ষিণে অবস্থিত আল ধাবরা এয়ারবেস মধ্যপ্রাচ্যে মার্কিন বিমান বাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ ঘাঁটি। এখানে অবস্থান করছে যুক্তরাষ্ট্রের ফাইটার জেট, রিকনেসান্স বিমান এবং উন্নত নজরদারি প্ল্যাটফর্ম। আইএস বিরোধী অভিযান, আকাশ নজরদারি এবং আঞ্চলিক গোয়েন্দা তৎপরতার কেন্দ্র হিসেবে দীর্ঘদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে এটি। ইরানের দৃষ্টিতে এই ঘাঁটি কেবল একটি বিমান ঘাঁটি নয়, বরং পারস্য উপসাগর জুড়ে মার্কিন সামরিক উপস্থিতির একটি অন্যতম স্তম্ভ। দুবাইয়ের জেবেল আলী বন্দর আনুষ্ঠানিকভাবে সামরিক ঘাঁটি না হলেও মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবাহিনীর সবচেয়ে বড় লজিস্টিক হাব। মার্কিন যুদ্ধজাহাজ, বিমানবাহী রণতরী এবং সরবরাহ জাহাজ নিয়মিত এই বন্দরে নোঙ্গর করে। জ্বালানি, রসদ ও মেরামতের জন্য ওয়াশিংটনের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বন্দর। ইরানের দৃষ্টিতে জেবেল আলী মানে যুদ্ধ চালানোর রসদের শিরা, যা বন্ধ হলে বড় ধাক্কা খাবে নৌ অপারেশন। ঝুঁকিমুক্ত নয় আমেরিকার আরেক দোসর জর্ডান। আম্মান থেকে প্রায় 100 কিলোমিটার উত্তর পূর্বে আজরাকে অবস্থিত মুয়াফফাক আল সালতি এয়ারবেসে মোতায়েন রয়েছে মার্কিন 332তম এয়ার এক্সপেডিশনারি উইং। সিরিয়া ও ইরাকমুখী আকাশ অভিযান, নজরদারি এবং দ্রুত প্রতিক্রিয়া সক্ষমতার জন্য এই ঘাঁটি ব্যবহৃত হয়। ভৌগোলিক অবস্থানের কারণে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লার মধ্যে পড়ে এটি। বিশ্লেষকরা বলছেন, এই ঘাঁটিগুলো শুধু মানচিত্রের বিন্দু নয়, এইগুলো যুদ্ধের স্নায়ু কেন্দ্র। আর সে কারণেই তেহরানের হুঁশিয়ারি স্পষ্ট, যারা বেইমানি করবে ইরানি ক্ষেপণাস্ত্রে বিদ্ধ হবে তাদের ভূখণ্ড। রায়হান কবির শুভ্র, ৭১।